আগের মিনি ব্লগে তোমরা দেখেছিলে যে আমি মায়ের বাড়িতে এসেছি, বিল্টু বাইরে গেছে হোলির সময়। তো এটা হচ্ছে রাত্রি 3টের ভিডিও। তো আমরা রাত 3টের সময় উঠে মা আমাকে জোর করে রীতিমতো নিয়ে গেছে রাসলীলা দেখতে। আমি যেহেতু কোনোদিন দেখিনি সেই জন্য বলছে চল না, ভালো লাগবে, ঘুম কেটে যাবে। তো যাই হোক, 1-1.5 ঘন্টা দেখে মোটামুটি ভালোই লাগছিল। বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম তখন 9টা-10টা বাজে। এই যে মামি সকাল সকাল এসে রং মাখিয়ে দিয়ে চলে গেল। আর এদিকে মানে তখন আমি সব ঘুম থেকে উঠে বাইরে এসে বসেছি, ব্রাশও করে নিই। তারপরে মুখটুকু একটু মুছে নিয়ে মানে ধুয়ে নিয়ে এই যে ব্রাশ করছি আর কি। ব্রাশ করে তারপরে কিছু টিফিন ফিফিন করব। আর বোনও আসবে না, তখন বোন এসে গেছিলো। আসলে অনেকদিন পর শ্যুট করছি তো, মানে এডিট করছি তো আমি ভুলে গেছি। হ্যাঁ, বোন দেখো এসে গেছিলো। এই যে 2 ছেলে হচ্ছে বসে এই ঘরে টিভি দেখছে, আর আমরা হচ্ছে টিফিন করছিলাম। ওদের খাওয়া হয়ে গেছে। আমি হচ্ছে মা গরম গরম রুটি বানালো, আর কালকের ঘুগনি ছিল সেই দিয়ে আমি টিফিন করছিলাম। ঘুগনি তো আমার সবসময়ের জন্য ফেভারিট। আর তারপরে টিফিন ফিফিন করে আমরা একটু আবির খেলে নিলাম। রং খেলিনি, আবিরই খেলেছি, কিন্তু আবিরের সাথে রং মেশানো ছিল। তো আমি ছাদ থেকে এটা শ্যুট করেছি। দেখো এই 2 ভাই মিলে আমার বাবাকেই পেয়েছে রং মাখানোর জন্য, মানে বাবাকেই ভূত করেছে দুজন মিলে, আর কাউকে মাখায়নি। তো এই দেখো বাবাকে কি পরিমাণে রং মাখাচ্ছে দুজন মিলে। আর ওদিকে আমার ছেলে হচ্ছে ওদিকে কোথায় মনে হয় চলে গেল। আর এই যে বোন, আর বোন ভেবেছে আমি ফটো তুলছি বোধহয়, ওই জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে গেছে। দেখো আমি বলছি আমি ফটো তুলছি না, আমি ব্লগ করছি। তখনই আবার বলছে আগে বলবি তো। তো যাই হোক, আমরা একটু আদ্রু, মানে খুব বেশি না, দেখতেই পাচ্ছ একটু আদ্রুই আবির খেলেছি। মা, বাবা, পাশে বৌদিরা, মামি না মামি ছিল না, পাশে বৌদিরা সবাই মিলেই যে এই মানে একটু আদ্রু আবির খেলেছি। খেলে স্নান টান করে ফ্রেশ হয়ে এই যে লাঞ্চ করতে বসে গেছি। বলেইছিলাম আমাদের নিরামিষ আজকে, সেই জন্য লাঞ্চ করতে বসে গেছি। রিশানের খাওয়া হয়ে গেছে। তো চলো দেখি। আমি কেন, তুমি তো শোয়ার জায়গা দেখতে পাচ্ছ না? এই ঘরে যাবি? দাদা এখানে আছে, দাদার সাথে শুবি? দাদা আছে? দাদা না, দাদু। দাদুর সাথে শুবি? দাদু খায়, আর তখন শুয়ে যাও। দাদু খেয়ে যাচ্ছে, যা শুয়ে পড়ো। কি থাকবো? ঘুমাও। জল খেয়েছিস? বাইরে কখন খেলি? বাড়িতে জলটা ফেললি দেখলাম। তুই কি মিথ্যে কথা বলিস রে? দুপুরে ভাত টাত খেয়ে টানা একটা ঘুম দিয়ে সন্ধ্যে 6টার সময় উঠে মা চা করে দিল। এই যে চা নিয়ে বসে গেছি। আর এই যে এই বেকারির বিস্কুটগুলো দিয়ে চা খেতে দারুণ লাগে। আর এদিকে রিশান কেমন অসভ্যতামি করছে দেখো, নানান রকম মুখের ভঙ্গি করছে। তো যাই হোক, তারপরে হচ্ছে এই যে চাটা খাওয়ার পরে আর কিছুই আমি শ্যুট করতে পারিনি, কেননা কারেন্ট চলে গেছিলো। অনেক রাতে কারেন্ট এসেছিলো, সেই জন্য আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এতটুকুই শেয়ার করেছি, রাতের ডিনার ফিনার কিছুই শেয়ার করতে পারিনি। শুধু বসে বসে মোবাইল ঘেটে ঘেটেই কেটেছে। আর মায়ের বাড়ি আসলে তো এইটাই আরাম, মানে কিছুই করতে লাগে না। এমনকি বাচ্চাকে খাওয়াতে, চান করাতে এইসবেরও কোনো হেডেক থাকে না, সবই মা করে দেয়। এই হচ্ছে মেয়েদের মায়ের কাছে গেলে আরাম। আবার তো বাড়িতে এসে নিজেকেই করতে হবে। তো যাই হোক, আজকের মতো